আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ৫ম শ্রেণী তোমাদের গণিতের যে মানবন্টন রয়েছে অর্থাৎ গণিত বিষয়ে তোমাদের কী প্রশ্ন আসবে সেটা নিয়ে কথা বলবো এবং কী আনসার করতে হবে। ঠিক আছে? আর যারা অভিভাবক রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনাদের যে সন্তান রয়েছেন তাদেরকে এটি বিষয়টি বুঝিয়ে দিবেন। কেননা সে যদি বুঝতে না পারে আসলে গণিত বিষয়ে কী প্রশ্ন আসবে তাহলে কিন্তু সে কিছুই আনসার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা শুরুতে আমরা একটু দেখে নেই। আচ্ছা, যেহেতু সময় একেবারে কম এবং হুট করে আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২৬-এ হচ্ছে এপ্রিলের ১ম সপ্তাহে। তো ১ মাসও আসলে সময় নেই। তো এজন্য আমরা যেটি করেছি একদম শর্ট একদম একটা সাজেশন তৈরি করছি। যেহেতু ৫ টা সাবজেক্ট পরীক্ষা দিবে, তো আমরা ২৩ পৃষ্ঠার মতো একটি সাজেশন তৈরি করেছি। এটা পড়লেই যথেষ্ট। এটা পড়লে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। ঠিক আছে? সেভাবে তৈরি করা এবং আনসার সহ দেওয়া আছে। তো যাদের লাগবে সাজেশনটা, যারা অভিভাবক রয়েছেন, ভিডিওটি যারা দেখতেছেন, এখানে যে নাম্বারটি রয়েছে নাম্বারটির মধ্যে WhatsApp বা ইমো আছে। ওখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করে এটা নিতে পারবেন সহজেই। ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি আসলে কী আনসার করতে হবে। এখানে গণিতের মধ্যে আসলে কী প্রশ্ন আসবে। এখানে শুরুতে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১০ টি। এর জন্য হচ্ছে নাম্বার হচ্ছে ১০। ঠিক আছে? বহু নির্বাচনী মানে এমসিকিউ থাকবে এবং এরপরে থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানেও কিন্তু ১০। তাহলে ১০, ১০, ২০ হয়ে গেল। ঠিক আছে? এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে ১৬ টি। ১৬ টিই আনসার করতে হবে। এর জন্য হচ্ছে ১৬ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন নং ৪ থেকে ১১ নং থাকবে। যেমন ৪ নং এ থাকবে ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। ঠিক আছে? একটি প্রশ্ন দিতে হবে, একটি উত্তর করতে হবে। ঠিক আছে? তো এখানে মোটামুটি ৪ নং থেকে ১১ নং পর্যন্ত এখানে আ যে প্রশ্নগুলো রয়েছে সেখানে হচ্ছে ৮ টি প্রশ্ন উত্তর দিতে হবে। ৮, ৮ ৬৪ প্রত্যেকটা হচ্ছে ৮ করে নাম্বার। ঠিক আছে? এরপর দেখো এই যে গসাগু, লসাগু এইগুলো শিখবা খুব ভালোভাবে। এখানে যদি আনসার করতে পারো একটা তাহলে কিন্তু ৮ নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? অবশ্যই লসাগু, গসাগু খুব ভালোভাবে শিখে যাবা এবং ভগ্নাংশ শিখে যাবা। ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ আছে, দশমিকের কিছু ভগ্নাংশ আছে, ওইগুলো একটু শিখে যাবা। ঠিক আছে? এবং এরপরে শিখবা হচ্ছে গড়। গড়ের অঙ্ক যেগুলো আছে সেগুলো শিখে যাবা। একটি আনসার করবা। এখানেও ৮। ঠিক আছে? এখানে সবগুলোই হচ্ছে ৮ করে। এখানে হচ্ছে ৮। ঠিক আছে? এরপরে শিখে যাবা হচ্ছে শতকরা অঙ্ক। ঠিক আছে? অর্থাৎ পার্সেন্টেজ যে অঙ্কগুলো আছে সেগুলো শিখে যাবা। এখানেও কিন্তু কাট। এরপরে হচ্ছে পরিমাপ, সময়, আয়ত, ঠিক সামুদ্রিক বা ত্রিভুজ এগুলো শিখে যাবা। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এরপরে শিখতে পারো হচ্ছে তুমি উপাত্ত শিখতে পারো। ঠিক আছে? জ্যামিতি শিখবা, চিত্রাঙ্কন করবা। অর্থাৎ তোমার ৫ম শ্রেণীর বই যা আছে ওইগুলো শিখে যাবা। তো এই ছিল তোমাদের গণিত বিষয়ে আসলে মান বন্টন আসলে কি থাকবে। এভাবে তুমি যদি আনসার করতে পারো বুঝে শুনে, দেন হচ্ছে ৮০ পাওয়া কিন্তু ব্যাপার না। ঠিক আছে? গণিতে বিশেষ করে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।